জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও বন্ধ হয়নি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণা। গেল ৫ আগস্টের পর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে মোবাইলে যোগাযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সব কথোপকথন, প্রচার পেয়েছে সবগুলো গণমাধ্যমে। এই সব কথোপকথনে সহস্রাধিক তরুণ শিশু কিশোরকে হত্যার জন্য ন্যূনতম অপরাধ বোধ বা আক্ষেপ শোনা যায়নি শেখ হাসিনার কণ্ঠে। উল্টো স্পষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার আর শহীদদের প্রতি বিদ্বেষ, উস্কানি। পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি হিসেবে নেতাকর্মীদের দিয়ে চলেছে নানা উপদেশ, বুদ্ধি, পরামর্শ। এ অবস্থায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। Introducing High Class by Akij Port. একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর আগের সব বিদ্বেষমূলক বক্তব্য প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় গেল ১৮ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বলা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে। এছাড়া আদালতে হাজির করা আনিসুল হক সহ ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।